আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে ঘরে বসে কিভাবে সুপার ক্লে বানাতে পারবেন সেটা শেখাবো। সবার প্রথমে আমি এখানে ভেসলিন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ভেসলিন নিলে হবে। সবার প্রথমে আমি এখানে ১ চা চামচ পরিমাণ ভেসলিন দিয়ে দিচ্ছি। ভালো করে ভেসলিন নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পন্ডসের পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের ভেসলিন অথবা পাউডার ব্যবহার করলে হবে। পাউডারটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি অ্যাক্রিলিক কালার। আমি এখানে গ্রিন কালার ব্যবহার করছি। যে কোনো কালার ব্যবহার করতে পারবেন, লাল, নীল, হলুদ যা কালার আছে তাই ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ফেব্রিকলের গ্লু। আমার কাছে এই গ্লুটাই ছিল তাই আমি এই ফেব্রিকলের গ্লুটা দিয়েছি। আপনারা ফেভিকলের গ্লুটাও ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো ব্র্যান্ডের গ্লু ব্যবহার করতে পারবেন। তো ফেব্রিকলের গ্লুটা ব্যবহার করলে আমার মতে সবচেয়ে ভালো হয়। এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করতে হবে। যত বেশি ভালো করে মিক্স করবেন আপনার টেক্সচারটা তত বেশি ভালো আসবে। মিক্স করতে করতে আপনাদের সাথে একটা কথাই শেয়ার করছি অথবা অনুরোধ করছি যে প্লিজ যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন একটা লাইক অথবা একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক বা একটা কমেন্টে আমার উৎসাহ আরও বেশি বাড়ে, কাজ করার আগ্রহ আরও বেশি বেড়ে যায় এবং নতুন বছর উপলক্ষে আমাকে তো লাইক দিয়ে একটা উপহার দিতেই পারেন। আমি অনেক বেশি খুশি হব যদি আপনারা আমার ভিডিও দেখে একটা লাইক বা কমেন্ট করেন। আমি চাই আপনারা আমাকে এটা নিউ ইয়ার গিফট হিসেবেই দেন। তারপরে আমি হাতে ভালো করে ভেসলিন মাখিয়ে নিব, নিয়ে হাত দিয়ে ভালো করে ক্লেটা মথে নিব। যতক্ষণ পর্যন্ত হাত থেকে কালারটা ছুটে না আসে ততক্ষণ পর্যন্ত আমি মথতে থাকব। আমার কালারটা একটু হালকা হয়ে এসেছে তাই আমি আরেকটু গাঢ় কালার ব্যবহার করছি যাতে কালারটা আরও ডিপ আসে। কালার মিক্স করতে থাকছি। দেখেন গ্রিন কালারটা কিন্তু আপনারা চাইলে আরো হালকা ব্যবহার করতে পারেন। আমি আরেকটু ডিপ কালার প্রয়োজন তাই আমি ডিপ কালারটাই ব্যবহার করছি। অর্থাৎ ডিপ গ্রিন যেটা। এখন হাতে ভালো করে মথে নিচ্ছি। এখন হাতে একটু পাউডার নিয়ে ভালো করে মিক্স করে নিব। যাতে হাতে লেগে না আসে। যতক্ষণ না পর্যন্ত হাতে লেগে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা মিক্স করতে থাকবো। মিক্স করতে করতে দেখেন আপনারা কিন্তু এই কাজটা করার সময় অনেক বেশি স্যাটিসফাইড হবেন, মানে কাজটা করতে আপনার ভালো লাগবে। সুপার ক্লে বলে তো কথা। এখন দেখেন মিক্স হয়ে গিয়েছে। মিক্স করতে করতে আপনাদের সাথে আরেকটা কথা যে কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের বাড়ি কোন জেলায় সেটাও কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। আমার খুব জানার ইচ্ছা যে কে আমাকে কোথা থেকে দেখছে। দেখেন আমার ক্লে কিন্তু প্রায় বানানো হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে যখন এভাবে স্ট্রেচ করছি, আমার ক্লেটা কিন্তু ভেঙে আসছে না বা ছিঁড়ে যাচ্ছে না। এখন দেখেন হাতের সাথে একদম লেগে আসছে না। হাতে যেগুলো আগে থেকে লেগেছিল সেগুলাই তেমন রয়ে গেছে এবং আমার হাতের সাথে একদম ক্লেটা লাগছে না। তার মানে আমার ক্লেটা পারফেক্টলি হয়ে গেছে এবং স্মুথ হয়েছে। এখন আমি আপনাদেরকে এটা দিয়ে একটা মানে ফুল বানিয়ে দেখাবো যে আমার ক্লেটা কতটুকু পারফেক্ট হয়েছে। এখন আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি যেহেতু কাগজ নিচে কাগজ আছে, কাগজের সাথে লেগে যেতে পারে। তো পলিথিনের উপর ভালো করে ক্লেটা আমি প্রথমে একটু সফট করে ডোটা বসিয়ে দেখাচ্ছি যে পলিথিনের সাথে লাগছে কিনা। দেখুন একদম লেগে আসছে না। যখন বুঝবেন যে লেগে আসছে না যে আপনার ডোটা বুঝবেন পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এটা দিয়ে একটা গোলাপ ফুলের পাপড়ি অথবা গোলাপ ফুল বানিয়ে দেখাবো। দেখুন এত সফট হইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি এখন এটা দিয়ে একটা গোলাপ ফুল বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এত বেস্ট বেস্ট একটা ক্লে হয়েছে, এত সফট অ্যান্ড গ্লোসি হয়েছে। এখন আমি পাপড়িটা বানিয়ে দেখাচ্ছি যে আপনি এটা দিয়ে কি কি বানাতে পারবেন। সবকিছু বানাতে পারবেন। ক্লে দিয়ে আপনারা যা যা বানাতে চান সবকিছু বানাতে পারবেন। তো দেখেন প্রথমে আমি একটা পাপড়ি বানিয়ে নিয়েছি।
এগুলা বানানোর পরে আপনারা স্টোর করতে পারবেন। অবশ্যই নর্মাল ফ্রিজে আপনাকে স্টোর করে রাখতে হবে, বাইরে রাখা যাবে না। নর্মাল ফ্রিজে বক্স করে এয়ার টাইট বক্সে করে আপনারা এটা স্টোর করে রাখবেন। দেখুন পাপড়ি হয়ে গেছে, পাপড়ি একটার উপরে একটা বসিয়ে আমি জাস্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে এটা গোলাপ ফুলের শেপ হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? এভাবে আপনারা একটার সাথে একটা পাপড়ি লাগিয়ে যত বড় ইচ্ছা তত বড় গোলাপ বানাতে পারবেন। আমিও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি আরেকটা পাপড়ি বানিয়েছি, এখন আরেকটা বানাবো। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে ক্লেটা দিয়ে আপনারা আসলেই ফুল বানাতে পারবেন কিনা এবং কত সুন্দর স্মুথলি হয়ে যাচ্ছে। বাইরের ক্লের চাইতে আরো ভালোভাবে সুন্দরভাবে হচ্ছে। দেখছেন? অনেক বেশি ভালো লাগছে দেখুন। সো আমার এই কাজটা যদি আপনাদের ভালো লাগে থাকে, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমার এই গোলাপটা কি সুন্দর হয়েছে দেখেছেন? আমি কিন্তু ছোট ছোট পাপড়ি, কয়েকটা পাপড়ি দিয়ে এই গোলাপ ফুলটা বানিয়েছি। এখন আমি আবার মিক্স করে ফেললাম, গোলাপ ফুলটা নষ্ট করে ফেললাম কারণ আমার এখন এটা প্রয়োজন নাই। তাই আমি এখন এটা স্টোর করে রাখছি, যখন প্রয়োজন হবে তখন এই ক্লে দিয়ে আমি অন্য কিছু বানাবো। জাস্ট ফুলটা বানিয়ে দেখিয়েছি যে কাজ হয় কিনা। এখন আমি ভালো করে পলিথিন দিয়ে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে আমি একটা এয়ারটাইট বক্স নেব। এই বক্সে আমি এটা স্টোর করে রাখবো। আপনারা এয়ারটাইট বক্সে অবশ্যই রাখবেন এবং ফ্রিজে রাখবেন। দেখবেন আপনারা অনেকদিন পর্যন্ত এই ক্লে দিয়ে কাজ করতে পারবেন। একদম কাজ করার পর কিন্তু এই ক্লেটা একদম শুকিয়ে ড্রাই হয়ে যাবে। কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আল্লাহ